হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো 60 ডেজ অফ পাইথন কোর্সের Day-35 এর ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো যে আর্গুমেন্ট এবং কিওয়ার্ডেড আর্গুমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? ওকে? তো এর আগে আসলে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ আর্গুমেন্ট দেখছি। তো তার মধ্যে একটা ছিল হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট এবং আরেকটা ছিল হচ্ছে ভেরিয়েবল লেংথ আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট এবং সর্বপ্রথম যেটা দেখছিলাম সেটা ছিল কি পজিশনাল আর্গুমেন্ট। এবং আজকের এই পার্টিকুলার ভিডিওতে মূলত আর্গুমেন্ট এবং কিওয়ার্ডেড ভেরিয়েবল লেংথ আর্গুমেন্টের মধ্যে যে ডিফারেন্স সেটা নিয়ে কথা বলবো। তো এটা নিয়ে কথা বলতে গেলে আপনাকে আগে কিওয়ার্ড আর্গুমেন্টটা রিভাইজ করতে হবে। তো কিওয়ার্ড আর্গুমেন্টে আমরা কি দেখছিলাম যে যদি আমরা একটা ফাংশন ডিফাইন করি তার মধ্যে প্যারামিটার থাকবে এবং এই সিকোয়েন্সটা আমরা মেইনটেইন না করি যখন আমরা ডাটা ইনপুট দিব এখানে, সো সেক্ষেত্রে আমরা যদি সরাসরি কিওয়ার্ডটা বলে দিই এখানে, তাহলে এই সিকোয়েন্স না ধরে সরাসরি এই কিওয়ার্ড ধরে ধরে ডেটা নিয়ে কাজ করবে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখছিলাম। আর যদি আমরা এই কিওয়ার্ডগুলো বলে না দিতাম তাহলে পজিশন ধরে ধরে কাজ করতো। সেই ক্ষেত্রে এই ভ্যালুটা চলে যেতে হচ্ছে জবের মধ্যে আর এটা চলে যেতে হচ্ছে ইনকামের মধ্যে। ওকে, সেম কাজটা আমরা এখানে করি। আমি সিম্পলি একটা ফাংশন ডিফাইন করতেছি, সাপোজ পার্সোনাল ডেটা নামে। তো এখানে আমি যে কাজটা করব সেটা হলো যে আমি কিছু পার্সোনাল ইনফরমেশন দেবো এখানে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল, আচ্ছা আমি জাস্ট এটা এখানে আমি কোনো আমি আপাতত কোনো প্যারামিটার দিচ্ছি না, আমি কিছু কাজ করব এই জায়গায়। ফর এক্সাম্পল, আমি প্রথমে দিব হচ্ছে আমার নাম। ওকে, ফাইন। আমি প্রথমে আমার নাম দিচ্ছি, তারপরে দিব হচ্ছে আমার ইউনিভার্সিটি, তারপরে দিব হচ্ছে আমি আমার সিটি। হ্যাঁ, এটা যদি আমি দিই, হ্যাঁ, এটা যদি আমি দিই তাহলে স্বাভাবিকভাবেই যেহেতু এখানে আমার কোনো প্যারামিটার নাই, তাহলে একটা এরর আসার কথা, তাই না? একটা এরর আসছে, তো স্বাভাবিকভাবে একটা এরর আসা উচিত। আমরা যে কাজটা করব সেটা হলো, ফর এক্সাম্পল আমি এখানে প্রিন্ট করলাম হচ্ছে নেম, এখানে দিয়ে দিচ্ছি আমি নেম। তারপরে এর সলিউশন আরেকটা আমরা দেখছিলাম যে আমরা এইভাবে আর্গুমেন্ট আমরা বলে দেবো, arg দেই বা এক্স দেই বা abc যা দেই না কেন সেটা আমরা দিয়ে দিব। তো তাহলে কি হবে, নেমটা চলে যাবে নেমের মধ্যে এবং এফইউ এবং এয়ারল্যাঙ্গেন এই দুইটা চলে যাবে হচ্ছে কি এই argর মধ্যে। সো আমরা যদি প্রিন্ট করি এটা একটা টাপলের মধ্যে চলে আসবে। তো এটাই আমরা দেখছিলাম প্রিভিয়াসলি। হ্যাঁ, এটা আমি প্রিভিয়াসলি অলরেডি আপনাদের দেখাইছিলাম। তো তাহলে অ্যাকচুয়ালি আসলে আমরা যে এই যে ভেরিয়েবল লেংথ আর্গুমেন্ট দেখছিলাম ওর থেকে তাহলে কিওয়ার্ডেড ভেরিয়েবল লেংথ আর্গুমেন্ট এটা তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হইলো যে অ্যাকচুয়ালি দেখেন, আমরা কিন্তু এখানে ভ্যালু ইনপুট দিছি। এখন আমরা কিন্তু এটা উল্টাপাল্টা করে দিতে পারি। সাপোজ আমি শুরুতে দিলাম হচ্ছে ফিইউ, তারপরে দিলাম নাম, এটা হইতেই পারে। তো সেক্ষেত্রে দেখেন কি হবে এই জায়গায়, এখানে সেক্ষেত্রে নেমের জায়গায় কিন্তু এফইউ চলে আসবে, ঠিক আছে? তো এটাকে যদি আমি ফিক্সড করতে চাই, ফর এক্সাম্পল এটাকে যদি আমি ফিক্সড করতে চাই তাহলে আমি কী করতে পারি? এটাকে ফিক্সড করতে চাইলে আমি যে কাজটা করতে পারি সেটা হলো, ধরেন এই জায়গায় আমি বলে দিলাম, হ্যাঁ, আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমার ভার্সিটি ইকুয়াল এইটা আর সিটি ইকুয়াল হচ্ছে এইটা। তো এটা যদি আমি রান করি তবুও কিন্তু আমার একটা এরর খাবো। দেখেন, তবুও একটা এরর খাবো। সেই এররটা কি জানেন? যে পার্সোনাল ডেটা গট অ্যান আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট এরর ভার্সিটি। ওকে, সো ও আসলে এভাবে নিতে পারবে না। তো এইটা যদি মানে আমরা যেখানে ভেরিয়েবল লেংথ আর্গুমেন্ট দেখছিলাম, তো ওই স্টাইলে তো আমরা এটা দিতে চাই, যেহেতু আমরা এখানে একই সাথে দেখেন, আমি আবার ভালোভাবে বলতেছি যে ভেরিয়েবল লেংথ আর্গুমেন্ট এখানে শুধুমাত্র কি করছি, আমরা যে ভেরিয়েবল এই যে দেখেন ভেরিয়েবল লেংথ আর্গুমেন্টে আমরা ডেটা দিছিলাম এবং সব ডেটাগুলো আমরা নিয়ে নিছিলাম এভাবে স্টারের মাধ্যমে। বাট এখানে আমরা কি দিচ্ছি, এখানে আমরা দিচ্ছি কিন্তু কিওয়ার্ডও দিচ্ছি, একই সাথে কিওয়ার্ড থাকতেছে আবার ডেটাও থাকতেছে, কিওয়ার্ডও কিন্তু দিচ্ছি। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে ডাবল স্টার দিতে হবে, ঠিক আছে? ডাবল স্টার, যদি ডাবল স্টার দিই তাহলে আর এই সমস্যাটা হবে না। সরাসরি এখানে চলে গেছে হচ্ছে ভার্সিটি, এফইউ, সিটি, এয়ারল্যাঙ্গেন এবং এটা হচ্ছে একটা ডিকশনারি, ঠিক আছে? তখন এটার টাপল হিসাবে নিবে না, এখানে যেমনটা নিছে না, এটা ছিল হচ্ছে টাপল। তো এক্ষেত্রে এটা হচ্ছে ডিকশনারি হিসাবে কাজ করবে। দেখেন, আপনি যদি দেখেন যে এখানে টাইপ অফ arg তাহলে বুঝতে পারবেন। সরি, দেখা যাচ্ছে না, আমি তাহলে একটা প্রিন্ট করে দিই এটা, যে অ্যাকচুয়ালি আসলে ওই arg এর টাইপটা কি। দেখেন বলতেছে কি ডিকশনারি। সো এটা কিন্তু আর টাপল হিসাবে নাই। আর এখানে যদি আপনি প্রিন্ট করতেন তাহলে কি আসতো, তাহলে আসতো হচ্ছে এটা একটা টাপল। তো এটা যদি আপনি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে টাপল। দেখেন এটা হচ্ছে কি টাপল। সো দিস ইজ actually the difference between keyworded variable length argument and
কিওয়ার্ড আর্গুমেন্ট। সো আলটিমেটলি আমরা যে কাজটা করছি এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট এবং ভেরিয়েবল লেংথ আর্গুমেন্ট দুইটাকে আমরা কম্বাইন করে আমরা কাজ করছি। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আসলে এটাই ছিল। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।